হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমের স্টুডেন্ট আছো ইউজি, তাদের যে ACC 2 ট্রান্সলেশন স্টাডিজ ওরই আমি সাজেশান দেবো আজকে। তো একদম স্কিপ না করে ভিডিও শেষ অবধি দেখো। আমি কিন্তু বলছি, ঠিক আছে? আমি তোমাদের সাথে আলোচনা করছি প্রশ্নগুলো। তো প্রথমে আমি 2 মার্কস আলোচনা করব। প্রথমে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন আলোচনা করব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ফ্রি ট্রান্সলেশন, হোয়াট আর দ্য রেজিস্টার্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের রেজিস্টার্স কী, হোয়াট ইজ ট্রান্সলিটারেশন, ঠিক আছে, হোয়াট ইজ লিটারেরি ট্রান্সলেশন, হোয়াট ইজ ইডিওলেক্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ ট্রান্সলেশন, ট্রান্সলেশনের ডিফারেন্ট মেথডগুলো কী, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডায়ালেক্ট ইন ট্রান্সলেশন স্টাডিজ, ট্রান্সলেশন স্টাডিজে ডায়ালেক্টের ইম্পর্টেন্স কী, হোয়াট ইজ ইকুইভ্যালেন্স কী, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট, ল্যাঙ্গুয়েজ আর ডায়ালেক্টের মধ্যে রিলেশনস কী, হোয়াট ইজ পিডগিন কী, হোয়াট ডু ST অ্যান্ড TT স্ট্যান্ড ফর, ST অ্যান্ড TT কী স্ট্যান্ড করে ট্রান্সলেশন স্টাডিজে। ওকে, তো এগুলো তোমরা 2 মার্কসের জন্য করবে। নেক্সট আছে 5 মার্কস। তো প্রথমেই কি আছে 5 মার্কসের জন্য? প্রথমে রেখেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভ্যারাইটি অ্যান্ড ডায়ালেক্ট, ভ্যারাইটি আর ডায়ালেক্টের মধ্যে বেসিক ডিফারেন্স কী, হোয়াট আর দ্য বেনিফিটস অফ কোড সুইচিং, বা এইভাবে দিতে পারে কোড সুইচিং সম্পর্কে কী জানো, ঠিক আছে? তোমাদের কমেন্ট দিয়ে দিতে পারে। হোয়াট ইজ কোড সুইচিং ইন বাইলিঙ্গুয়ালিজমে কোড সুইচিং কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিটারেল অ্যান্ড লিটারেরি ট্রান্সলেশন, লিটারেল আর লিটারেরি ট্রান্সলেশনের মধ্যে ডিফারেন্স কী, হোয়াট ইজ সিমেন্টিক অ্যান্ড কমিউনিকেটিভ ট্রান্সলেশন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যান্ড সেন্স ফর সেন্স ট্রান্সলেশন, ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন আর সেন্স ফর সেন্স ট্রান্সলেশনের মধ্যে ডিফারেন্স কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ট্রান্সলেশন আর ইন্টারপ্রিটেশনের মধ্যেও ডিফারেন্স কী। এইবার এই যে বলেছি কমেন্ট, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির উপর কমেন্ট, স্টাইল কী, কোড মিক্সিং কী, কোড রেজিস্টার কী, এই যে এগুলো তোমাদের মানে যেভাবে আসতে পারে এগুলো 2 মার্কসের দিতে পারে, যে হোয়াট ইজ স্টাইল, হোয়াট ইজ কোড মিক্সিং, ঠিক আছে? আবার এই যে এদিকে পড়িয়েছিলাম, এই যে এদিকে তোমাদের দেখালাম, এই যে ইডিওলেক্ট, পিডগিন, এগুলো তোমাদের কমেন্ট দিয়ে দিতে পারে, এগুলো তোমাদের কমেন্ট দিয়ে দিতে পারে, 5 মার্কসের কমেন্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে? মোটামুটি এই কোশ্চেনগুলো তোমরা রেডি করবে, যেভাবে যেখানে আসুক না কেন তোমরা যাতে লিখে দিয়ে আসতে পারো। এবারে আমি 10 মার্কসের আলোচনা করব। এগুলো কিন্তু 5এও দিতে পারে, তোমরা সেই হিসাবে কিন্তু প্রস্তুত করবে জিনিসগুলোকে। তো কি বলছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ আ গুড ট্রান্সলেশন, হাউ ইজ গুড ট্রান্সলেশন ডিস্টিংগুইশড ফ্রম ব্যাড। তো গুড ট্রান্সলেশনের ক্যারেক্টারিস্টিক কী থাকতে হয় দিলে একটা গুড ট্রান্সলেশন ভালো হয়, আর সেটাকে কীভাবে তুমি একটা খারাপ ট্রান্সলেশন থেকে ডিফার করবে, ঠিক আছে, পার্থক্য করবে। রাইট এ নোট অন সিগনিফিকেন্স অফ ট্রান্সলেশন ইন আ মাল্টিলিঙ্গুইস্টিক অ্যান্ড মাল্টিকালচারাল সোসাইটি লাইক ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে এই যে এত সমধর্ম সমভাষা, এই যে এত ভাষা, এত ধর্মে বর্ণের যে একটা ব্যাপার, তো এখানে একটা ট্রান্সলেশন কী ভূমিকা পালন করে। ডিসকাস দ্য মোস্ট কমন চ্যালেঞ্জ, ট্রান্সলেশন করতে আমাদের ইন্ডিয়ার মতো সোসাইটিতে ট্রান্সলেশন করতে যাচ্ছ, তুমি কী ডিফিকাল্টিস ফেস করছো, ওটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পয়েন্ট আউট এনি 2 প্রবলেমস, সেম কোশ্চেন, ঠিক আছে? এনি প্রবলেমস, যে তুমি কীভাবে ওভারকাম করছো। আগের কোশ্চেন ছিল কীভাবে তুমি প্রবলেমগুলো ফেস করছো এবং সেগুলোকে তুমি কীভাবে এটা ওভারকাম করবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে। রাইট অ্যান এসে অন ট্রান্সলেশন অ্যাজ লিঙ্গুইস্টিক ব্রাইট বিল্ডিংয়ের উপর একটা এসে লিখতে। ডিসকাস এনি 2 অফ দ্য ফলোয়িং মোডস অফ ট্রান্সলেশন, এই যে এগুলো দিয়েছে, এই ট্রান্সলেশনের মোডগুলোর ওপরে তোমাদের ডিসকাস করতে, ঠিক আছে? সেমেন্টিক বা লিটারাল, ফ্রি সেন্স লিটারেরি, ফাংশনাল কমিউনিকেটিভ। হোয়াট আর দ্য রিসোর্স ফর দ্য প্র্যাকটিক্যাল অফ ট্রান্সলেশনের রিসোর্স কী, যে কোনো দুটো সম্পর্কে আলোচনা করতে। এবারে বলছে ব্রিফলি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্টস, এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড মাল্টিকালচারালিজম, অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ ট্রান্সলেশন ইন রিস্টোরিং মার্জিনালাইজড লিঙ্গুইস্টিক কালচার ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ায় এই বেসিক্যালি এই তোমাদের এইটা তোমাদের এই প্রশ্নটা, এই যে এটা আর এই দুটো, এগুলো কিন্তু প্রায় একই রকমের আনসার, তোমরা একটাই করলে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। নেক্সট আছে
হোয়াট আর দ্য চিফ ডিফারেন্স বিটুইন লিটারেল ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি ট্রান্সলেশন, এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? ডিফাইন ফাংশনাল ট্রান্সলেশন। আমি কি বলছি, এইগুলো তোমাদের 5 মার্কে দিয়ে দিতে পারে। ফাংশনাল ট্রান্সলেশনের উপর কমেন্ট, লিটারেল ট্রান্সলেশনের উপর কমেন্ট, ফ্রি ট্রান্সলেশনের উপর কমেন্ট, এগুলোর উপর কমেন্ট দিয়ে দিতে পারে। বুঝতে পারলাম। এইবারে যেটা একটা জিনিস, যেহেতু তোমাদের ট্রান্সলেশন আছে তাই কিন্তু একটা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করতে দিতে পারে। এটা কিন্তু এটা আমি রেখেছি একটা, এইটা যে ইম্পর্টেন্ট তেমন কোনো ব্যাপার নয়, আমি একটা তোমাদের ফর এক্সাম্পল দিতে আমি তোমাদের রেখেছি। তো বুঝতেই পারছো, আমি একটা দিয়েছি, তো এটা কিন্তু দেয়, এবারে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে 10 মার্কসের জন্য, এবার যদি না দেয় ওটা আলাদা ব্যাপার। বাট এটা কিন্তু এটার জন্য প্রিপারেশান কিছু নেওয়া যায় না, এখানে সাজেশনও খাটে না, তোমরা জানো। এটা তোমাদের সম্পূর্ণ ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটির ওপর এখানে কিন্তু কাজ করতে হয়। তো এটাই তো বেসিক্যালি বলবো, তোমরা আমি যে জিনিসগুলো আজকে আলোচনা করলাম, তোমরা খুব যত্ন সহকারে প্রশ্নগুলি রেডি করো, এর বাইরে কিচ্ছু আসবে না। তো তোমরা এখান থেকে সব কমন পাবে, এবং এটুকু বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো কোয়েরিজ থাকে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তবু এখানে লিখে দিচ্ছি 9339465390, এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? কোনো কোয়েরিজ থাকলে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।